তুমি একজন আর্মি হও, বিডিআর হও, পুলিশ হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না। আল্লাহর ভয়। যে ওমর রহমতের নবীর গর্দান কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, ওই ওমর নবীর হাতে হাত লাগাইয়া এমন পাওয়ারওয়ালা হয়ে গেলেন, ওমর এখন যেই পথ দিয়ে চলে শয়তান ওই পথে আর আসে না। আমি কি মিথ্যা বললাম? একটু চিন্তা করেন তো এক মিনিট। যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদম রে সেজদা দিবে, সেই শয়তান ওমরের দেখলে দৌড়। বুঝেন যে ওমর কেমন বেড়া। একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে তাকায় দেখে অপর মাথায় ওমর। ওর ভেতরে কম্পন শুরু হয়ে গেছে, দৌড় দিতে পারে না। ওমরের চোখ লাইগে গেছে, ওমরের হাতে তরবারি, কথার আগেই ভিড়া। যুবক মদের বোতল ফালাইয়াও দিতে পারে না, বগলের নিচে মদের বোতলটা নিয়ে আসমানে তাকায় কয়, হে মালিক দয়া করে মাফ করে দাও, জীবনে মরে গেল মদ পান করুম না, ওমরের হাত থেকে আমারে বাঁচাও, আমার আর মদের শখ মিটে গেছে। খোদা ওমরে যদি আয়, ও কথার আগে তরবারি ওর হাতেই থাকে, উপায় নাই, তুমি বাঁচাও, জীবনে মদ খামু না, মরে গেল। ওমর সামনে এসে কয়, তোর বোতল দে। যেখানে বাঘের ভয়, যুবক কাঁপতেছে, মদের বোতল দেয় না। ওমর কয়, ভয় পাইস না, বোতলটা দে, গোপন করে লাভ কি। যুবক ভয় ভয় যখন ওমরের হাতে বোতলটা দিয়ে দিল, ওমর বোতলটা দিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটায় সাদা দুধে ভরা। हर के दारद खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामका। কেমন ওমর দিনের বেলা মানুষের বিচার আচার করেন, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খবর নেয় কার কি হালাত। এর নাম রাজনীতি। ওমর ঘুরে ঘুরে দেখে একটা বাগানের ভেতরে বাতির আলো, ওমর একা, কোন বডিগার্ড, সিকিউরিটি গার্ড। রোমের বাদশা কয়, ওমরের নাম শুনলে তোমরা যে লাভ দাও, বেটাটা কে? মদিনার গভর্নর। কয়ের পাওয়ার কেমন? বডিগার্ড কতজন থাকে একটু খবর নাও তো। গোয়েন্দা বিভাগের লোকেরা খবর নিয়ে কয়, স্রেফ একা একা চলে, বন্দুক আছে নিকা, কিচ্ছু নেই। তাই রে মারো না কেন? মেরে ফেলো, পুরস্কার দিমু, যাও। লোক লাগাই দিছে, একজন খা আমি পারো, তরবারি নিয়ে রেডি, সুযোগ পাইলেই ওমরের মারবে। খুঁজতে খুঁজতে খবর পাইছে, হ্যাঁ ওমর আজকে একা। তো একাই, একেবারে মানুষ যেখানে নাই, সেই জঙ্গলের পাশে পাহাড়ের পাদদেশে একটা খোলা ময়দানে ডান হাতের বালিশ বানাই ওমর ঘুমায় একা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, দৌড়। বিশাল ময়দানের পাশে দেয়, ঠিকই ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়। ও তরবারিটা নিয়ে এবার মাঠের মধ্যে ঢুকতেছে, এক কদম দুই কদম সামনে দেয়, আবার দাঁড়ায়, কেমন যেন ভিতরে একটু ভয় ভয় কাজ করে। আবার সামনে যায়, আবার দাঁড়ায়, ভয়, আবার সামনে কদম দেয়, আবার দাঁড়ায়, ভয়। এভাবে করতে 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 হঠাৎ ওমরের প্রায় কিনারায় আর 10-12 কদম দিলে মনে হয় কিনারায় চলে যাবে, স্বপ্ন সাকসেস হবে। কিন্তু না, আল্লাহর কুদরত। ওই লোকটা যুবক যখন তরবারি নিয়ে কাছাকাছি গেল, তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। এ দেখে ভয় পাইছে না, ভয়ের ঠেলায় দৌড় দিবে, কই তরবারি ঘুরে গেছে। ওমর তাকাইছে, তাকায় দেখে অচেনা যুবক। এই যুবক দাঁড়াও, কই তো নাইছো?
ভুল হয়ে গেছে, ভুল। আর কত ভয় নেই, কি এই খবর কথা মার বেয়াদবি মাফ করে দেন, আমাকে কালেমা পড়ায় দেন। এই ওমর দেখে বাগানের ভিতরে কি জ্বলে গেছেন, ভুলে গেছেন। ওমর একা একা যায় কাছে দাঁড়াইছে, দেখে একটা ছোট ঘর, ভিতরে মহিলার আওয়াজ। মা তার কন্যা মেয়েটাকে বলে, কালকে দুধ বিক্রি করবি, গাভীর দুধ পানি বেশি দিস। কে কয়? মা মেয়েরে কয়। ওমর গোপনে দাঁড়ানো। মেয়ে কয়, মা ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। আম্মা জান কয়, এ কন্যা ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়ে কয়, আম্মা জান ওমর যদিও দেখবে না তো ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর কই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বসে মা মেয়েকে ডাকালেন। তারা তো কাঁপতেছে, ওমর ডাকছে মানে ফাঁসি। ভয় সুন্দর চাদর বিছাইয়া পর্দা রক্ষা করে আপ্যায়ন করালেন আর বললেন, আম্মা জান আল্লাহর শুকর, আমি ওমরের খেলাফত সময় এত সুন্দর ফ্যামিলি জমিনে আছে। আপনার কপাল চাঁদ কপাল, একটা স্বর্ণের টুকরা মুক্তা পাইছেন আপনার মেয়েকে। আল্লাহর ভয় এত পরিমাণ তার অন্তরে, এমন মেয়ে পাইছেন আপনি, ধন্য মা। আমি ওমরের একটু কথা মানবেননি, শুনবেননি? বলে বলেন। বলে আপনার মেয়ে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহে নিতে চাই। মহিলা কি বলবে? হবে না? খুশি, আল্লাহর শুকর, খলিফাতুল মুসলিমিনের ছেলের কাছে আমার মেয়ে চলে যাবে, আমার কপাল আরো ধন্য। বিবাহ হয়ে গেল, ওমরের সন্তানের ঘরে মেয়েটা গেল। এমন এক আল্লাহর দেয়া মুক্তার সম্পদ, এই মেয়ের গর্বের ধারায় আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ।